ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাফওয়ান, এখন কি পরিস্থিতি ওখানে আসলে বিস্তার করছে, আমাদেরকে জানাবেন। সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এর যে আশেপাশের এলাকা রয়েছে, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ এলাকা, সেখানে আমরা ঘুরেছি এবং এখন পর্যন্ত কিন্তু ঢাকার যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন যে গতকাল রাতে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানে কিন্তু অন্তত 44 জন আসলে আহত হয় এবং সর্বশেষ ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি দিয়েছিল সেটি ছিল আজ সকাল 9টায় ঢাকা ব্লক কর্মসূচি। তো তাদের বিভিন্ন মোড়ে আসলে ব্লক করার কথা ছিল সকাল 9টায়, তবে আমরা কিন্তু এখন কিন্তু 9টা কিছুটা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের আসলে সড়কে যে অবস্থান নেওয়ার যে কর্মসূচি সেটি আমরা দেখিনি। তবে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আজ সকাল 10:30টার দিকে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। হয়তো সেই সংবাদ সম্মেলন থেকে আসলে তাদের যে আজকের যে কর্মসূচি এবং সেটি কিন্তু হয়তো তারা বলবেন। তবে এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অবস্থান করছি। গতকাল রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, যে দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এটি শুরু হয়েছে কিন্তু সন্ধ্যা 6টার দিকে। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ রাজধানীর কয়েকটি মোড় অবরোধ করেছে। এর পাশাপাশি যেহেতু 7 কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে রয়েছে, তারাও তাদের প্রতিষ্ঠানের পাশে যেই রাস্তাগুলো ছিল সড়কে কিন্তু তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন, যার ফলে গতকাল রাজধানীতে কিন্তু ভয়াবহ আসলে যানজটের সৃষ্টি হয় এবং চরম বিপাকে পড়েছিল রাজধানীবাসী। তো সেটি কিন্তু পরবর্তীতে আসলে সড়ক অবরোধ থেকে রূপ নেয় সংঘর্ষে এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করতে যায় তখনই কিন্তু তাদের দুপক্ষের মধ্যে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন সেখানে প্রবেশের চেষ্টা করেছিল। এতে কিন্তু প্রথমে বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এফ রহমান হলের শিক্ষার্থীরা এবং পরবর্তীতে তাদের সাথে এসে যোগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য হলের শিক্ষার্থীরা। তবে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। আমরা যতটুকু ঘুরেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে শাহবাগ মোড়ে এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি সড়ক দিয়ে একমুখীভাবে আসলে যানবাহনগুলো চলাচল করছে। এর আরেকটি কারণ রয়েছে, আপনারা গতকাল আরেকটি আন্দোলন ছিল, সেটি হচ্ছে ইবিতেদায়ী শিক্ষকদের। তারা এই সড়কের আরেক পাশে অবস্থান করছেন, তাদের যে অবস্থান কর্মসূচি সেটি সেই পাশে থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগমুখী যে সড়কটি রয়েছে সেখানে একটি রাস্তা দিয়ে দুই পাশে যানবাহন চলাচল করছে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান।